আঙুলের গাছও আছে, তাই পোস্তর কালারটা খুব সুন্দর আছে, লোহার কড়াই বলে এর একটা এফেক্ট আছে, বুঝছো? সেই কালারটা, সেই গ্লোটা বলছি, লোহার কড়াইয়ের মধ্যে এই কালারের একটুখানি তারতম্য আছে, এই টেস্ট আলাদা হয়। হ্যাঁ, স্বাদ একটা আছে যদিও, কিন্তু কালারটা কাঁচকলার তরকারি যেমন কোনোদিন এখানে করবে না, কষ জাতীয় কুলের টক এতে করবে না, কালচে করে দেয়, এটা কিন্তু হয়। জিজ্ঞেস করো সবাইকে সকাল থেকে কি করলে বলো। সকাল থেকে কি করলাম, ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল পাতলা, আর তার সাথে হয়েছে আলু পোস্ত করলাম, ভাত হয়েছে, আর কুলের আর টমেটোর টক, ওটাকে বলবো। 1 কিলো কুল কিনেছিল, পাকা কুল একদম, আচার বানানো। আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, 2-4 দিন দেখলাম রোদ্দুরে দিয়েছে, এবার তারপরে আর ওটার নামোলেশন পাচ্ছি না, 2-3 দিন আছে হয়তো এদিক ওদিক, তাই খুঁজলাম ভালো করে, মানে ব্যাস হয়ে গেছে। গলা ব্যথাটা যে হয়েছে ওই জন্য হয়েছে না, ওই ইস্যুতেই হয়তো গলা ব্যথাটা হয়েছে। তারপর দেখলাম না, এখানে এটার মধ্যে রেখে দিয়েছে, যাক আরেকদিন হয়ে যাবে, তো হাফ নিয়ে এটাকে আচার করেছি। কিছু না পাইলে সব তো আমারই দোষ না, হাফ নিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি, আর হাফ আছে, এটা অন্যদিন হবে। কিছু না পেলে কিছু হলে সব আমার দোষ, নেগেটিভ সব আমার, আর পজিটিভ সব তোমার। পাচ্ছে না বলে বলে আমি নাকি খেয়ে উড়িয়ে দিয়েছি, যেটা চোখে দেখতে পাচ্ছি সেটাই জিনিসটা, তাই বলছি আর কি। তো সেই জন্যই বলছি যে কুলের প্রতি যে টান, হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে যেতে আরে বাপরে বাপ, গাড়ি ধরে যাচ্ছি, কুল এই পরপর পরপর বড়ই গাছ। গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। কোন পত্রিকায় কোনো বিজ্ঞাপন থাকছে না? মহাত্মা গান্ধী হচিরানে। কি? মহাত্মা গান্ধী হচিরানে কোনো বিজ্ঞাপন থাকছে না। নিচে প্রশ্নগুলি পূর্ণবাক্যে। সুমাত্রা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সুমাত্রা দ্বীপ কোথায় অবস্থিত? সুমাত্রা দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান বানান বল। ভয় জফলা আকার, টয় হস্তিকার, কয় আকার ন। পরীক্ষা হলো আজকে? হ্যাঁ। আমি তোমার মতন ভালো রান্না করতে পারি না, কিন্তু তুমি একটু খেয়ে একটু উদ্ধার করো। একা একা কারে কইতাছো? হ্যাঁ, একা একা কারে কইতাছো? একটু খেয়ে দিয়ে উদ্ধার করো। হ্যাঁ, তুমি এখন ভিআইপি রান্না করছো। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা চান টান করে পুজো করলাম, আর ওইদিকে রবি সকালে আজকে ডিউটি করে আসলো, এসে আজকে একটু রান্নাঘরটা ধরলো, রান্নাঘরে কাজ করছে। আর সোনাই পুপা স্কুল থেকে চলে এসেছে। বাহ, স্কুল থেকে চলে এসে, তার মানে বুঝতে পারছো তো এখন দুপুর। তো সকাল থেকে সেভাবে ভিডিও কিছু করা হয়নি। এই বাহ, ভালো করেছিস। সকালে ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরেও দেখো পাতা পড়ে কি অবস্থা, মানে সারাদিন শুধু ঝাড়ু দিতে থাকো তাহলে ঠিক আছে। কিন্তু এই ব্যাপারটা না, যখন আমরা আসলাম এই বাড়িতে তখন ছিল না, এত পাতা হচ্ছিল না, এই আম গাছের পাতা এখন হচ্ছে, মনে হচ্ছে কদিন হবে আবার তারপরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা ঘর, এই মাসটাই হয়তো পড়বে পাতা। ও জলের ট্যাঙ্কি না, এটা কি গাছ? এটা তারপরে হয়তো পাতা পড়া বন্ধ হবে। তো এগুলো একটা দেখার জিনিস, তাই না বলো? সোনাই বুবাইয়ের জন্য, ওরা তো সব দেখেনি। সোনাই বুবাই চান করবে, আমি ভাবলাম যে না একটু তোমাদের সাথে কথা বলি, না আর হবে না। আর আমার কি বলতো, ভিডিও করার সময় হচ্ছে একটু সকাল থেকে দুপুর পর্যন্ত, তো ভালোই তাপ দিচ্ছে। এবার দুপুরবেলা থেকে যদি একটু তোমাদের সাথে কথা না বলি, তাহলে হয়তো সেই দিনের ভিডিওই আমি করতে পারবো না। আর আজকে ভিডিওটা আমি পাবলিক করলাম, আমি শুধু ভাবছি যে আমি যখন ভিডিওটা করেছি তখনও ভাবছি কয় মিনিটের ভিডিও বেরোবে, হয়তো কিছুই করিনি কালকে থেকে, সারাদিন শুয়ে বসে কাঁচতেই দিন গেল। তারপরেও 15-16 মিনিটের ভিডিও বেরিয়ে গেছে। আমার হাসলেও গলার আওয়াজ নেই, কথা বললেও নেই। আমি তাই অবাক হয়ে গেলাম যখন ভিডিওটা এডিট করতে, যে
15-16 মিনিটের ভিডিও বেরিয়ে গেল। আমি তো ভেবেছি 15-16 মিনিটের হয়তো ভিডিও বেরোবে, সেটা থেকে এডিট করে হয়তো 5-6 মিনিট বেরোবে, কিন্তু দেখলাম না, হয়ে গেছে। সেটা হয়তো এই দুর্গাপুরের, বললাম না দুর্গাপুর আমাকে অনেক কিছু দেয়, দুর্গাপুরে আছি বলে হয়তো সম্ভব হয়েছে, তাই না? হয়ে যায়, এখানকার পরিবেশেই তোমার রোজ 5 মিনিট বেরিয়ে যায়। সত্যি কথা। এখন কি হচ্ছে? মাছ ভাজা হচ্ছে। পদ্মার ইলিশ পেয়েছি বড় বড়। কি কি? পদ্মার ইলিশ পেয়েছি বড় বড়। বাংলাদেশ গিয়েছিলাম, পদ্মার ইলিশ খাওয়াবো তোমাকে। এটা দেখছো, বিটটা দেখছো, লাল রেখা। না কোনো ইলিশ না, কিছু না, পদ্মা খয়রা মাছ। আরে একেও একটুখানি যাতে উঠতে দাও, এরও তো মন আছে, মাছ বলে কি এর মন নেই নাকি? হ্যাঁ ঠিক আছে, এই ভাজতে হবে, ভাজতে হবে। কেন ভাজতে হবে? কাঁচা করো না? তুমি সেদিন কাঁচা করেছিলে? না না, হালকা ভাজতে হয় তবেই স্বাদ। তুমি সেদিন কাঁচা করেছিলে? না না, তেলে ছেড়ে দিয়ে। কাঁচাই খাবার কি তুমি খেতে পারবে না বললে, তাই জন্য তুমি কাঁচা করো না। আমি কোনো মাছে কাঁচা করি না, আমি ভাপা করলে আমি সবসময় ভেজেই করি। কোনো সময় ও বললো তখন তেলের মধ্যে ছাড়ি আর তুলে দিই। তো ও আজকে করবে হচ্ছে শাটিন মাছ বেগুন দিয়ে, আর হচ্ছে ওই খয়রা মাছ, ওটা তাহলে আমি করে নিই। এদিকে সোনাবাবু কাজ করছে, কাজ মানে হচ্ছে ওর স্কুলের জুতা পরিষ্কার করছে। এই তুই আয়, ওর চান হয়ে গেছে। রোদ লাগছে, ঠান্ডা লাগছে না গরম? বলছি যে গরম জল দিয়ে চান করবো। গরম জল দিয়ে স্নান করলে ভালো লাগে, আমার ঠান্ডা জল দিয়ে স্নান করতে ভালো লাগে না। আমার ওইটা কালার বক্স ছিল, স্পেন্সার থেকে পার্সেল এসেছে। উপায় দুষ্টুমি করে না। কি এটা কিছু হয়নি, ধরিস না, চলে আয়। এই উল্টা পুল্টা করিস না, চল ঘরে যা। ডাক আমি দেখছি, জানো তো আমি পারছি না তো কথা বলতে, খুব একটা কথা 3-4 বার বলতে হচ্ছে, নাইলেও একবারে কথা শুনে। সরো, বাইরে যেও না, আঁকা আছে আঁকা, সরো। কিছু জিনিস মাসের বাজারে এনেছিলাম, আবার কিছু জিনিস ভুলে গেছি, তারপর আবার সেগুলো আবার আনতে হবে। মেন হচ্ছে আমাদের এই ঘিটা নিতে হয়, গোলটাসটাই ভালো লাগে। এটা কি রস কি নিয়ে চল, আয় চলে ঘরে যা। এগুলো দিতে হবে? দিচ্ছি, তুই পারবি না। চলে এলাম, খয়রা মাছের ভাপাটা করবো, একদম হালকা করে ভেজে নিই। করেছে দুইটাই নেয়, সোনারও খাবে না, পুপারও খাবে না। ভাপা ইয়েটা খাবে, শাটিনটা খাবে, ভাপাটা তো একটা গোটা ইলিশ তোমার, একটা গোটা ইলিশ আমার। হ্যাঁ, ইলিশ ভেবেই খাও, তাইলে স্বাদ হবে বেশি, তাই না বলো? মনটাই তো সব, তাই না? মনটাই চাই। এদিকে রবি সর্ষে বেটে, কাঁচা লঙ্কা, নুন দিয়েছে, লবণ দিয়েছে, একই সব হলুদ কাঁচা দেওয়া আছে। লঙ্কা একটু হলুদ সব দিয়ে রেখে দিয়েছে। এর মধ্যে মাছ এটা পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, ঢাকা দিয়ে দেবো। এবার বসিয়ে দেবো জলে, জল আর একটু দেবো। প্রথমে জল বেশি দিই না, আর আমি তো আর গরম জলে দিচ্ছি না, কারণ এই যে এর উপরে যদি জল চলে আসে তাহলে পুরো জলটাই ভিতরে চলে গিয়ে নষ্ট হয়ে যাবে। ওই জন্য পাত্রে জল রেখে দিই, বুঝে তারপর অল্প অল্প করে জল দিই। এই তো হয়ে গেল। এবার ফ্লেমটা বাড়িয়ে দেবো, এবারে ঢাকা দিয়ে দেবো। তোমাদেরকেও একটা টিপস দেবো, যেটা আমিও জানতাম না সেই দিন, যেটা হয় না এক্সপিরিয়েন্স হলে বোঝা যায়। তো আমি সেই দিন যখন এই ফেসা মাছের ভাপা করেছিলাম, তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, আর সত্যি দারুণ হয়েছিল খেতে। তো সেই দিন না কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে, শুধু একটা কাঁচা লঙ্কা ছিল, সেইটাই গোটা দিয়ে দিয়েছিলাম। আর দেখবে এই ভাপা একটু ঝাল না হলে ভালো লাগে না, তো তার জন্য আমি কাঁচা লঙ্কা ছিল না বলে সর্ষে যখন ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে শুকনো লঙ্কা 3টে ভিজিয়ে রেখেছিলাম। আমার মনে হচ্ছে যে ওই শুকনো লঙ্কাটা দেওয়াতে আরও দ্বিগুণ স্বাদ হয়েছে। তো তোমরাও বাড়িতে যখন ভাপা করবে একদিনও একটা ট্রাই করে দেখো তো, যে কাঁচা লঙ্কা তো আছেই, কিন্তু শুকনো লঙ্কাটা দিয়ে সর্ষে যখন বাটা হবে তখন শুকনো লঙ্কাটা ওর সাথে বেটে তারপর রান্না করবে। হ্যাঁ দেখবে, কারণ সচরাচর আমরা কিন্তু শুকনো লঙ্কা দিই না বাটাতে, মানে ভাপাতে।
তো তোমরা একবার করে দেখো। আমার মনে হচ্ছিল সেদিন রান্নাটা ওই জন্যই বেশি টেস্ট হয়েছিল। পপকর্নই হচ্ছে। তুমি কি এখন কি বলতে পারছো সব কিছু? একটু বলতে পারছি। বেশি বলতে পারছো তো? বেশি মানে গলা বলতে তো পারছি, গলার আওয়াজটা বেরোচ্ছে না। হয়ে গেল, জল পুরো শুকিয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে, প্রায় আধ ঘন্টা হয়েছে। ভাবলাম থাক, ভাপে ভাপে হোক। এই তো সুন্দর হয়েছে, রান্না কমপ্লিট। এবার ভাবলাম তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে রাখি। গ্যাসটা মুছে রাখলে রান্নাঘরটা পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে। একটাও কথা শুনছে না মাম। কে? পাপা আমার একটাও কথা শুনছে না। শুনছে না? ঘুমাচ্ছে? বল, পাপাই অফিস যাবে না ভাত খেয়ে? পাপাই তো বলতে, হ্যাঁ বলে তো, পাপাই তো বললে একটু পরে যাবে। তারপর আবার ঘুমাচ্ছে। কি করবো বল? আমার কথাই শুনে না একদম। নিউজটা ঝিঙে আলু পোস্ত, এদিকে রয়েছে কুল আর টমেটো দিয়ে চাটনি। এটা রয়েছে গতকালের লাউ চিংড়ি, অল্প ছিল, গরম করে আজকে খেয়ে নেওয়া হবে। আর এখানে রয়েছে কয়রা মাছের সর্ষে ভাপা। এখন বাজে 3:30, খাওয়া দাওয়া হলো। এখন এই আটা মাখলাম, এবার রুটি করবো। আজকে যেহেতু রবি বের হবে, একটু দেরি করে, বললাম না দুদিন ধরে একটু দেরি করে বেরোচ্ছে, তো রাতে খাওয়ার জন্যে ও বলেছিল লাগবে না, বাইরে খেয়ে নেবো। বললাম সময় যখন আছে 3টে রুটি তো খাও, তাই একটু রুটি করে নিচ্ছি, আর রাতের জন্য হয়ে যাবে। গতকাল ওই মেখে দিয়েছিল, আজকে ও খাচ্ছিল, তো আমি ভাবলাম যে না আমি করে নিই। আর রুটি করতে কতক্ষণ লাগে বলো তো? 5 মিনিটও লাগে না। মোছানো হয়েছে? সাদা কাপড়। আমাকেও দুপুরবেলায় বলেছিল মানে আমি তাহলে আটাটা মেখে রাখি। আমি বললাম ঠিক আছে আমি মেখে নেব। তো এই রান্নার ব্যাপারে একটু ইনভলভ হয়ে গেলাম। তারপরে এই রান্নাঘর পরিষ্কার করছি, হঠাৎ করে ভুলেই গেছি। তারপর কি বলো তো, ও না ঠিক টাইমে বেরোবে, এমন না যে 10 মিনিট আগে বেরিয়ে যাই, একটু প্ল্যাটফর্মে বসে থাকবো, তারপর গাড়ি আসলে উঠবো, এমন না, একদম ঠিক কাটায় কাটায় বের হয়। তো ওই জন্যে বেরোয়ার সময় তাড়াহুড়ো লেগে যায় জানো। টিফিন নিয়েছো সব? রুমাল দিয়েছি তো? হ্যাঁ রুমাল দিয়েছি তো। যাক ভালোই হলো, সোনাইকে নিয়ে যাচ্ছে ওর বাবা, নাহলে এই দেখো না উপায়, বসে বসে ঘুমাচ্ছে, দেখেছো? ওকে সোনাই তুলে দিল, বলছে চল আমি টিউশন যাবো বলে ও উঠেছে, কিন্তু চোখে প্রচন্ড পরিমাণে ঘুম, বসে বসে ঘুমাচ্ছে। চল চল। তো এবার ওর বাবা যেহেতু অফিস যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে ওকে। এটাই ভালো হলো। কলম নিয়েছিস তো? জানো তো ভেবেছিলাম একটু শোবো, তারপর ভাবলাম না তো, বাইরে কাজ রয়েছে, কাপড়গুলো রয়েছে, তারপরে জল দেওয়ার আছে গাছে, তো ভাবলাম যে না আগে বাইরের কাজগুলো সেরেই নিই, তারপর নাও একটু রেস্ট করব। তো বাইরে চলে আসলাম, এবার কাপড়গুলো সব তুলে নিয়ে তারপর গাছে একটু জল টল দেবো। আর আজকে জানি না কেন শরীরটা ভাল লাগছে না, কিন্তু তাও ইচ্ছা করছে যে না গাছগুলোতে একটু জল দিই। আমার এখন এমন অবস্থা হয়েছে, গাছগুলোর যখন এই যে মাটিগুলোতে একটু যখন শুকনো শুকনো থাকে না, তখন আমার মনে হয় কি যে এই গাছগুলো জল পাচ্ছে না, গাছগুলো হয়তো বাড়বে না, একটু জল দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যাবে। ওই একটা নেশার মতো হয়ে গেছে। এদিকে শালিক পাখি চলে এসেছে, আমি একটু পাখিগুলো না কি খাচ্ছিল, ওই জন্য আমি আর যাচ্ছিলাম না, আমি থাক হয়তো ওদের যেহেতু বিকালবেলা ওরা এই সূর্যটা নামার আগে আগে কিন্তু ওরা খেয়ে নেয়, তারপর ওরা কিছু খায় না, তো ওই জন্যই ভাবলাম কি যখন খাচ্ছে খাক, তারপর না হয় জল দিয়ে দেবো। বিকালের সব কাজ হয়ে গেল, আর আমার একটা নতুন কাজ হলো জল দেওয়া। কি ভালো লাগছে এগুলো করতে, অ্যাকচুয়ালি আমি এরকম কোনোদিনই করিনি
চলো ছোটোবেলা এক দুটো করেছি কাজ, যেরকম ছোটোবেলা ওই হয় আর যে মা বললো একটু গিয়ে জল দিয়ে দিলাম, কিন্তু একটা হয় না দিতে হবে, যেহেতু এখানে ধনে আর কাঁচা লঙ্কার দানা দিয়েছি, ওই জন্য মনে হয় কি রোজ গিয়ে গিয়ে দেখি তো একটু করে গাছের পাতা বেরিয়েছে কিনা, গাছগুলো বেরোচ্ছে কিনা, রোজ গিয়ে গিয়ে দেখি। মনে হচ্ছে যে অনেকে বলে না আমার খুব বাগান ভালো লাগে, গাছের প্রতি খুব নেশা, যেরকম আমার মা বাবু দুজনের খুব নেশা। বাবু ছাদে এত কিছু গাছ করছে, সার দিয়ে 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 ওই উপরে যাচ্ছে আসছে, কতবার করে গাছ দেখতে যাচ্ছে। এখন বুঝতে পারছি যে নিজের হাতে গাছ লাগালে একটা নেশা অটোমেটিক হয়ে যায়। তো যা জল টল দিলাম সবগুলোতে, এই যে এইটাতে, তারপরে ওইটাতে, তারপরে ওই কোনাতে একটা দেখতে পাচ্ছ ওই যে ওখানে, আর এখানে সব জায়গায় জল টল দিয়ে এইবার যাচ্ছি ঘরে। আর তার মধ্যে পুপাই উঠে গেছিলো হঠাৎ করে, যেহেতু ঘরে ছিল আমাকে দেখতে পাইনি, কাঁদছে বাইরেই মোড়াটা ছিল, আবার আমাকে দেখলো, দেখে আবার ঘরে ঢুকে গেল। এবার চলো হ্যাঁ একটু মায়ের সাথে কথা বলবো, একটু রেস্ট করব, তারপরে একটু তোমাদেরকে রিপ্লাই করব, তারপরে আর এখন বেশি কথা বলছি না, কারণ কথা বললে কোনো কথার কোনো মিষ্টতাও আসছে না বা তিক্ততাও আসছে না, কিছুই আসছে না। তো চলো হ্যাঁ, বিকালের কাজ হয়ে গেল। সোনাবাবু উঠলো, একটা বিস্কুট খাবে বলেছে, ওকে বিস্কুট দেওয়া হলো, চুপচাপ বসে বসে খাচ্ছে। হয়েছে। গুড ইভিনিং। পুপা এখন পড়ছে, আর সোনার টিউশন থেকে আসার টাইম হয়ে গেছে, তো আমি একটু রেডি হয়ে নিলাম, এবার সোনাইকে নিয়ে আসতে যাবো। লেখো দেরি আছে, ম্যাম ফোন করবে, তারপর ম্যাম মিস কল দিলে তারপর বেরোয়, রেডি হয়ে থাকি। সোনাইকে নিয়েই চলে আসলাম। কি গরম লাগছে। চা খাবি? আদা চা করবো, খাবি? আমি এমনি চা খাবো, আমি আদা চা খাবো। আমিও খাবো আজকে। আমি দুধ চা খাবো। কি করে বানাতে হয় দুধ চা বল, তারপর বানিয়ে দিচ্ছি। একবার একটা দুধে একটা হাঁড়ি বসাই, তারপরে দুধ ঢালে, তারপরে কফি ওইটা ঢালে, তারপরে গ্যাসটা বন্ধ করে দেয়, তারপরে গ্লাসে ঢেলে দেয়। একটু গোলমরিচ আর আদা দিয়ে একটু চা করছি, লাল চা। আমরা চা খেলাম আর রাতে রুটি খেলাম। দাদা তো কখনই তো ঘুমিয়ে পড়েছে, এবার আমি আর মম শুবো। তার জন্য আসছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার, গুড নাইট। আবার কালকে আসবো। হ্যাঁ।